ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহ পেতে কলকাতার হাতিশালা বর্জ্য খালে অভিযান চালাচ্ছে স্থানীয় পুলিশ। হত্যাকাণ্ডে অংশ নেওয়া গ্রেফতারকৃত আমানুল্লাহ ওরফে শিমুলের তথ্যমতে এই অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা। হত্যার পর কয়েক ধাপে লাগেজে ভরে সংসদ সদস্যের শরীরের বিভিন্ন অংশ সরিয়ে ফেলা হয়েছে বলেও জানিয়েছেন শিমুল। সেই দৃশ্যই ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যার পরিকল্পনা অনুযায়ী কলকাতার নিউ টাউনে একটি ফ্ল্যাট ভাড়া নেন অপরাধীরা। সিসিটিভির ফুটেজে দেখা যায় ১৩ মে ফ্ল্যাটটিতে প্রবেশ করেন আনাসসহ ডিবির হাতে গ্রেপ্তার হওয়া শিমুল। ছিলেন ফয়সাল নামে একজনও, যাকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে দেখা যায় একটি বড় লাগেজ নিয়ে বের হচ্ছেন অপরাধীরা। তদন্তকারী কর্মকর্তারা বলছেন, গ্রেপ্তার হওয়া শিমুলের দেয়া তথ্য অনুযায়ী আনারকে হত্যার পর কয়েক ধাপে লাগেজে করে তার শরীরের বিভিন্ন অংশ সরিয়ে নেওয়া হয়। ডেড বডির বিভিন্ন পার্টগুলি কোথায় ফেলেছেন সেটা তারা হয়তো শীঘ্রই তারা বের করে ফেলতে পারবে। মানে এখন পর্যন্ত তাহলে তার মরদেহটি তারাও শনাক্ত করতে পারেনি। তারা চেষ্টা করছে, হয়তো মানে দ্রুত সময় তারা পেয়ে যাবে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকি অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। ওই দেশেও যিনি গ্রেপ্তার হয়েছেন ওনারা আমাদেরকে বলেছেন, তার মাধ্যমে তারা হয়তো শীঘ্রই চেষ্টা করছেন যেন ওই আসামিটাকে তারা বের করে ফেলতে পারবে। গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হয়েছেন সেলেস্তা রহমান নামে এক নারীও। অপরাধ জগতের মানুষের সঙ্গে যার ঘনিষ্ঠতা। পড়াশোনায় বেশি দূর এগোননি, তবে আন্ডারওয়ার্ল্ডে তার নিবিড় বিচরণের তথ্য পেয়েছেন গোয়েন্দারা। সেলেস্তা হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন পলাতক আখতারুজ্জামান শাহিনের বান্ধবী বলে জানতে পেরেছেন তারা। প্রাথমিক তথ্য অনুযায়ী হত্যার পরিকল্পনার অংশ হিসেবে ঘটনাস্থলে ছিলেন তিনিও। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।